ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, বলা হয় যে শ্রীমদ্ ভগবদ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা উচিত, যাতে সেই ব্যক্তি তার জীবনের সুখ, শান্তি ও সাফল্য লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ের মধ্যে শ্লোকের সংখ্যা প্রায় 700। যে শ্লোকগুলো সংস্কৃত বাংলা ভাষায় লেখা, তাই সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে। তাই আজকের এই ভিডিওটিতে সহজ বাংলা ভাষায় শ্রীমদ্ ভগবদ গীতার 151টি বাণীর কথা আপনাদেরকে বলবো, যে বাণীগুলি মানুষের জীবনের প্রতিটি পদক্ষেপে অতি প্রয়োজনীয়। এই বাণীগুলি শুনলে আপনি শ্রীমদ্ ভগবদ গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। তবে ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলের নতুন ভিডিও দেখছেন, তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে শুনে নেওয়া যাক শ্রীমদ্ ভগবদ গীতার অমৃতময় কিছু প্রয়োজনীয় কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাসের উপর অভাব রয়েছে, সে ব্যক্তি জীবনে কখনো সুখ ও সাফল্য লাভ করতে পারে না। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এইসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে। একজন বিবেকবান মানুষের যখন আত্মসম্মানে আঘাত লাগে, তখন সেই মানুষটিও সম্পর্কের বন্ধন ছিন্ন করে দেয়। মোহ বা টান তার উপরে অনুভব করো, যার উপরে তোমার অধিকার রয়েছে। যার উপরে তোমার কোনো অধিকার নেই, তার উপরে মোহ বা টান অনুভব করা উচিত নয়। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের মমতা আছে, যারা হৃদয় থেকে শুদ্ধ হয়, তারা এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়। তাদেরকে আর জন্ম নিতে হয় না। তোমার কর্মই তোমার আসল পরিচয়। কারণ এক নামের তো হাজারো মানুষ থাকে। যা হওয়ার থাকে তা হয়েই থাকে, আর যা হওয়ার নয় তা কখনোই হয় না। এই দৃঢ়তা যদি তোমার মনেও থাকে, তাহলে তোমায় কখনো দুশ্চিন্তা করতে হবে না। কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতেই কাটতে হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করো, যাতে ফসলটাও ভালো হয়। সদা সন্দেহকারী ব্যক্তির প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব, আর না অন্য জীবনে। তাই যারা অতিরিক্ত সন্দেহপ্রবণ, তাদেরকে তুমি খুশি করা বন্ধ করো। বস্তুর সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে। এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং এই কামনা বাসনা বিঘ্নিত হলেই ক্রোধের উৎপত্তি হয়। আর ভগবান বলেন, রিপুদের মধ্যে সব থেকে ভয়ঙ্কর হলো এই ক্রোধ। যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে চাও, তাহলে এই ক্রোধকে বর্জন করতে হবে। মৌন থাকা বা চুপ থাকা তার প্রতি আপনার শ্রেষ্ঠ উত্তর, যে আপনার কথার মূল্য দেয় না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না। এই জন্ম মৃত্যুর চক্র ঘুরতে থাকে, এই ভৌতিক জগতে তারা আসতেই থাকে। হে অর্জুন, যারা আমার পরম ভক্ত, যারা সর্বদা আমাকে স্মরণ করে, একক চিত্রে আমার উপাসনা করে, আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণ দায়িত্ব গ্রহণ করে থাকি। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ বেশি কথা মানুষকে সব থেকে বেশি অপরাধ করতে বাধ্য করায়। হাজারটা ভালো কাজ করার পরও তুমি যদি একটা খারাপ কাজ করো, তাহলে লোক শুধু তোমার ওই খারাপ কাজটাই দেখবে। তাই লোকে কি বলবে তাতে কর্ণপাত করো না, নিজের কর্ম করে যাও। তুমি আজ যে কর্ম করেছ তার ফল তুমি কাল অবশ্যই পাবে। আর আজ যা কিছু তোমার কাছে আছে তা তোমারই দ্বারা করা তোমার অতীতের কর্মফল। ভগবান বলেন, তোমার অতীত পরিবর্তন করার ক্ষমতা আমার নেই, কিন্তু তুমি যদি চাও তোমার ভবিষ্যৎ আমি অবশ্যই পরিবর্তন করতে পারবো। হে পার্থ, আমি কারো ভাগ্য তৈরি করি না, সবাই তাদের ভাগ্য নিজেই তৈরি করে। ভালো কর্ম সেটা নয় যার ফল সব সময় ভালো হয়। ভালো কর্ম তো সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ নয়। আর ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না। কোনো একটি কাজ করার আগে অবশ্যই চিন্তা করা উচিত, কিন্তু চিন্তা এতটা করা উচিত নয় যাতে ওই কাজটায় নষ্ট হয়ে যায়। কারণ প্রয়োজনের বেশি চিন্তা দুশ্চিন্তায় পরিবর্তন হয়ে যায়। হয় তুমি সময়ের সাথে বদলে যাও, না হয় সময়কে বদলাতে শেখো। কিন্তু ভাগ্যকে কখনো দোষারোপ করো না। যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো। অন্যের জীবনকে পরিপূর্ণভাবে অনুকরণ করার থেকে নিজের জীবনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাও ভালো।
এই সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পূর্ণ হয় না, তাই কিছু দোষ ত্রুটিকে নজর এড়িয়ে গিয়ে সম্পর্কগুলোকে বজায় রাখতে চেষ্টা করো। তোমার কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে, কিন্তু কর্মের ফলের তুমি অধিকারী নও। না তো তুমি নিজেকে কর্মের ফলের কারণ বলে মনে করবে, আর না কখনো কর্ম করার প্রতি আসক্ত হয়েও। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কেবল কর্ম অনুষ্ঠান না করার মাধ্যমেও কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্ম না করার মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। সকলে মায়ার দ্বারা প্রবাহিত হয়ে নিজের কর্ম করে যাচ্ছে। কর্ম না করে তুমি এক মুহূর্তেও থাকতে পারবে না। মানুষ কখনো ভালো বা মন্দ হয় না, ভালো বা মন্দ হয় তার কাজ, আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফল পায়। যখন কোনো সমস্যার জন্ম হয়, সাথে সাথে তার সমাধানেরও জন্ম হয়। তাই সমাধান বের করতে চেষ্টা করো, আজ না হলে কাল অবশ্যই বের হবে। অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে। যখন আমাদের মন দুর্বল হয়, তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায়, আর যখন আমাদের মন স্থিতিশীল থাকে, তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায়, আর যখন আমাদের মন মজবুত হয়, তখন পরিস্থিতি একটি সুযোগ তৈরি করে দেয়। আমরা তো জীবনে অনেকেই ভুল করে থাকি, কিন্তু জীবনের সব থেকে বড় ভুল হলো সেটাই যেটা থেকে আমরা কিছুই শিখতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে ভারতবংশী, দেহের মধ্যে থাকা জীবিত আত্মাকে কখনো হত্যা করা যায় না, তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করা উচিত নয়। মানুষের মানবতা ঠিক সেই সময়ে নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পেতে শুরু করে। সময় আমাদেরকে শেখায়, না তো জীবন কারোর জন্য সারা জীবন ধরে অপেক্ষা করবে, না তো কেউ তোমার জন্য সারা জীবন ধরে অপেক্ষা করবে। এই পৃথিবীতে সময় ও জীবন কারোর জন্য থেমে থাকে না, জীবনও তার সাথেই খেলে। যে খেলোয়াড় শ্রেষ্ঠ প্রকৃতির হয়। কষ্ট সবার একই রকম হয়ে থাকে, কিন্তু আত্মবিশ্বাস প্রত্যেকের ভিন্ন ভিন্ন হয়। কেউ হতাশ হয়ে হাল ছেড়ে দিয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়, তো কেউ সংগ্রাম করে আবার জ্বলে ওঠে। মানুষকে তার কর্মের প্রাপ্ত জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতির কথা ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। এই ধরাধামে মনুষ্য জীবন প্রাপ্ত হলে তাকে কর্ম অবশ্যই করতে হবে। শ্রীকৃষ্ণ ভগবান হয়েও এই কর্মের নিয়তি চক্র থেকে কখনো রেহাই পাননি। তিনিও সারা জীবন ধরে কর্ম করে গেছেন। তাই তো তিনি অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছু কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্য কিছু নেই, তবুও আমি কর্ম করে যাচ্ছি। কারণ আমি যদি নিরলস হয়ে কর্তব্য কর্ম না করি, তাহলে আমাকে অনুকরণ করে সমগ্র মানব জাতি তাদের কর্ম পরিত্যাগ করবে। যদি তুমি তোমার ভুলগুলো থেকে কিছু শিখতে পারো, তাহলে সেই ভুলগুলি হবে তোমার উপরে ওঠা সিঁড়ি। আর যদি তুমি ভুলগুলো থেকে কিছু না শিখতে পারো, তাহলে সেই ভুলগুলি সমুদ্র হয়ে যাবে। এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার, তুমি উপরে উঠবে নাকি নিচে ডুববে। মানুষ হলো নশ্বর দেহের অধিকারী। দেহ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আত্মাও পুরনো আশার শরীর পরিত্যাগ করে নতুন এক ভৌতিক শরীর ধারণ করে। তাই কারোর জন্য তোমার শোক করা উচিত নয়। মনে রেখো, শরীর নশ্বর হলেও আত্মা অবিনশ্বর হয়। তাই এই আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না, জল দ্বারা সিক্ত করা যায় না, বাতাস দ্বারা শুষ্ক করা যায় না, আবার অগ্নি দ্বারা দগ্ধ করা যায় না। তাহলে কিসের এত শোক, কিসের এত চিন্তা? জীবনের সমস্যাগুলো ততটা শক্তিশালী হয় না যতটা আমরা আগে থেকে মনে করিনি। কখনো কি শুনেছ যে অন্ধকার সকাল হতে দেয়নি? এটা জরুরি নয় যে প্রতিবার তোমার কথাকে সঠিক বলেই মনে করা হবে। তাই মাঝে মাঝে চুপ থাকতেও শেখো। যে যত বেশি শান্ত প্রকৃতির হয়, সে ততটাই গভীরভাবে তার বুদ্ধি প্রয়োগ করতে পারে। সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্য পরিত্যাগ করবে না, কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায়। তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপর নির্ভর করে। যদি তুমি মেনে নাও, তবে তোমার পরাজয় হবে, কিন্তু যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও, তাহলে তুমি বিজয়ী হবে। সবচেয়ে বিচক্ষণ ও স্থির মনের মানুষ তারাই হয় যারা সফলতায় গর্বিত হয় না, আবার ব্যর্থ হলে দুঃখে ডুবে যায় না। যদি তোমার প্রশংসা করা হয়, তবে আরও সতর্ক হওয়া দরকার। জীবনে কখনো কারোর সাথে নিজেকে তুলনা করবে না। মনে রাখবে, তুমি যেমনই হও সেটাই সর্বশ্রেষ্ঠ। যে মানুষ মনকে জয় করতে শিখেছে, তার কাছে মন সবচেয়ে ভালো বন্ধু। কিন্তু যে এটা করতে পারে না,
তার কাছে তার মন সব থেকে বড় শত্রু হয়ে ওঠে। জীবনে নেতিবাচক চিন্তা আসবে, এটা নিশ্চিত, কিন্তু এটা তোমার উপরে নির্ভর করে যে তুমি তাদের উপরে কতটা গুরুত্ব দেবে। সর্বদা মনে রাখবে, ভালো দিনগুলি পাওয়ার জন্য তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে। জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই কঠিন সময় এলে কখনো ভেঙে পড়ো না। খুব তাড়াতাড়ি সমস্যার মেঘ কেটে গিয়ে সমাধানের সূর্য উদয় হবেই, কারণ এই পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল। যে ব্যক্তি মনকে জয় করতে শিখেছে সে ইতিমধ্যে পরমাত্মাকে লাভ করতে শিখেছে। এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ, শীত গরম, সম্মান অসম্মান সবই একরকম। যে যাই বলুক না কেন, নিজেকে সবসময় শান্ত রাখার চেষ্টা করো, কারণ সূর্যের উত্তাপ যতই উজ্জ্বল হোক না কেন তাতে সমুদ্রের জল কখনো শুকিয়ে যায় না। জলে ভাসমান নৌকা যেমন ঝড়ের আঘাতে নিজের লক্ষ্য থেকে দূরে সরে নিয়ে যায়, ঠিক তেমনি অতিরিক্ত আনন্দ মানুষকে ভুল পথে চালিত করে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, একজন ব্যক্তি যা ইচ্ছা তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সঙ্গে কাঙ্ক্ষিত জিনিসের উপর ধ্যান করে। আমাদের অতীত এবং ভবিষ্যতের কথা চিন্তা করে সময় নষ্ট করা উচিত নয়, কারণ যা হওয়ার তা তো হবেই, যা হয় তা ভালোর জন্যই হয়। তাই অতীত ও ভবিষ্যতের কথা চিন্তা না করে বর্তমানে বাঁচতে শেখা উচিত। পরিবর্তন হলো সংসারের নিয়ম, এখানে সব কিছু পরিবর্তনশীল। তাই সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, মান সম্মান, অপমান ইত্যাদির মধ্যে একটি অবস্থানে থেকে জীবনকে উপভোগ করা উচিত। নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো, কারণ রাগের ফলে ভ্রম সৃষ্টি হয়। এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে, এর ফলে বুদ্ধি নাশ হয়, ব্যক্তি পতনের দিকে অগ্রসর হতে থাকে। রাগ, কামনা বাসনা, ভয় এগুলো হলো আমাদের পরম শত্রু। যে কোনো কাজ করার আগে বিচার করো। আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদের অবশ্যই ভোগ করতে হবে, তাই কর্ম করার আগে বিচার করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ দিয়ে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। ঠিক যেমন জল কখনো পদ্ম পাতাকে স্পর্শ করতে পারে না। নিজেকে কখনো দুর্বল মনে করো না, পড়ে গেলে ওঠার চেষ্টা করো, লড়াই করো, পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো, আর বাকি সব আমার উপরে ছেড়ে দাও। তোমার দুঃখ কষ্টের জন্য কখনো পৃথিবীকে দোষারোপ করো না, নিজের মনকে বোঝাও। তোমার মনে পরিবর্তন ঘটলে সমস্ত দুঃখ কষ্টেরও পরিসমাপ্তি ঘটবে। তোমার নিজের ইচ্ছার শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো। কখনো নিজেকে নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না। মনে রাখবে, ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে, আবার পরম শত্রুও হতে পারে। সময় কখনো একরকম থাকতে পারে না। যারা অকারণে অন্যকে দুঃখ দেয় তাদেরকেও একদিন দুঃখ পেতে হয়। ধৈর্য ধরো, জীবনে সব থেকে ভালো দিন দেখার জন্য তোমাকে সব থেকে খারাপ দিনের মধ্য দিয়ে যেতেই হবে। কান্না থামাও, নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো, কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্ত সঙ্গ দিতে পারে, কিন্তু তারপরে নয়। সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না। তোমার বিশ্বাস একটি পাহাড়কেও নড়াতে পারে, কিন্তু তোমার মনের সন্দেহ একটি পাহাড়কে তুলে দাঁড় করাতে পারে না। অহংকার আর সংস্কারের মধ্যে অনেক বড় পার্থক্য আছে। অহংকার অন্যের মাথা নত করে খুশি হয়, কিন্তু সংস্কার নিজের মাথা নত করে খুশি হয়। যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর বলে মনে হয় এবং অপরিচিতদের নিজের লোক বলে মনে হয়, তখন বুঝে নেবে ধ্বংসের সময় শুরু হয়ে গিয়েছে। তুমি কি লক্ষ্য করেছ, রেগে গেলে চিৎকার করতে বেশি শক্তির প্রয়োজন পড়ে না, কিন্তু রেগে গেলে চুপ থাকতে অনেক শক্তির প্রয়োজন হয়। যদি কেউ আমাকে প্রশ্ন করে পরিশ্রম ছাড়াও সফল হওয়ার উপায় কি, তাহলে আমি তাকে বলবো, যেখানে পরিশ্রম নেই সেখানে সফল হওয়ার স্বপ্ন দেখাই বৃথা। তোমার শত্রুকে ধ্বংস হওয়ার ফন্দি না বানিয়ে শত্রু হওয়ার কারণগুলো ধ্বংস করো। জ্ঞানী মানুষ তৈরি করার জন্য যদি কোনো বই লেখা হয় তাহলে সততাই হবে তার প্রথম অধ্যায়। মনে রেখো, একজন ব্যক্তিকে জীবনসঙ্গী করার মধ্যে
কোনো সফলতা নেই, বরং একজন পরিশ্রমী মানুষের মনোবল বাড়িয়ে তার সাফল্যের সঙ্গী হওয়ায় প্রকৃত সফলতা। অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করে দাও। বিশ্বাস করো, এতে তোমার জীবন অনেক শান্তিপূর্ণ হবে। সময় খুবই শক্তিশালী হয়, যা যে কোনো জিনিসকে বদলে দিতে পারে, সেটা ব্যক্তি হোক বা সম্পর্ক। একটা ভুল মানুষকে অনেক কষ্ট দেয়, কিন্তু এরকম কিছু কিছু ভুল থাকে যা মানুষকে ভবিষ্যতের হাজারটা ভুল করা থেকে বাঁচায়। যে আঘাত থেকে রক্ত বের হয় না, বুঝে নিও সেই আঘাত কোনো আপনজনই দিয়েছি। বিজয়ের আনন্দ তো তখনই পাওয়া যায় যখন সবাই তোমার হারের প্রতীক্ষায় থাকে। সব দুঃখ কষ্ট কেটে যাওয়ার পরে মন প্রসন্ন হয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। মন প্রসন্ন হলে তবেই দুঃখ কষ্ট দূর হয়। যদি প্রয়োজনের থেকে অতিরিক্ত কিছু হয়ে যায়, তাহলে তা শুধু ক্ষতিই করে, সেটা প্রেম হোক বা অহংকার। এটা ভুল ধারণা যে রাবণ শুধুমাত্র তার অহংকারের জন্যই মরেছিল। যখন শত্রু ঘরে থাকে, তখন মৃত্যু শুধু অহংকারের জন্য নয়, বরং সেই ব্যক্তির উপর ভরসা করলেও হতে পারে। পরিবার বা সমাজ দুটোই ধ্বংসের পথে চলে যায় যখন জ্ঞানী ব্যক্তিরা নীরবতা পালন করে আর অজ্ঞানীরা চিৎকার করতে থাকে। হে অর্জুন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পুজো করতে চায়, আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস আরো দৃঢ় করে দিই। তুমি ফিরে যেতে পারবে না, আবার শুরুকে পরিবর্তনও করতে পারবে না, কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারবে। আর এভাবেই নিজের ভবিষ্যৎকে অবশ্যই পরিবর্তন করতে পারবি। পরিশেষে একটা কথাই বলবো, যখন বিশ্বাস ভঙ্গ হতে শুরু করে, যখন জীবনে কোনো পথ দেখতে পাবে না, তখন শ্রীমদ্ ভগবদ গীতার আশ্রয় নেবি। শ্রীমদ্ ভগবদ গীতা হলো একটি দর্শন, এখানে জীবনের সব প্রশ্নেরই উত্তর পাওয়া যায়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওটিতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।